সে আমার পাশের চেয়ারটাতে এসে বসলো এবং চুপি চুপি আমাকে ইঙ্গিত দিয়ে বলল, আপনি দেখতে অনেকটা সুন্দর। তার কথা শুনে আমি হতবাক হয়ে তার চোখের দিকে তাকিয়ে রইলাম। এভাবে চলতে চলতে কানে ভেসে আসলো জোহরের আজান। নামাজ পড়তে চলে গেলাম। আসার সময় 4 বান্ধবী মিলে রাস্তা আটকে দাঁড়ালো আমার। দূর থেকেই বুঝতে পারি তারা আমাকে কিছু বলতে চায়। তাদের এই কর্মকাণ্ড দেখে আবার পিছনে চলে গেলাম। পিছনে চলে গিয়ে মসজিদের সামনে সিঁড়ির উপরে বসে আছি অনেকক্ষণ যাবৎ এবং বসে বসে ভাবতেছি এবং একা একা হাসতেছি। কিছুক্ষণ বাদে আবার বাসার দিকে রওনা হলাম। বাসার দিকে রওনা হয়ে দেখি রাস্তায় কেউ নেই। ঘরের ভিতরে চলে গেলাম এবং খাটের উপরে শুয়ে শুয়ে ভাবতেছি এখন কি করব, ক্ষুধাও লাগতেছে। হঠাৎ করে ছোট কাকি ডাক দিল, আব্বু এদিকে আয়, তোর জন্য ভাত বাড়ছি, খেয়ে আবার শুয়ে পড়িস। সবার মাঝে আমিও বসলাম ভাত খেতে। দরজার আড়ালে সে পর্দা সরিয়ে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছে এবং ছোট চাচির ভাই সে ইঙ্গিত দিয়ে বলতেছে, তোরা এখান থেকে সরে যা। তবুও তারা সরল না। আমি ভাত খাওয়া শেষ করলাম এবং সামনের রুমে আবার গিয়ে শুয়ে পড়লাম। অপরদিকে অনুষ্ঠানের কার্যক্রম চলতেছে, বক্সের লাইন দিতেছে ঘর থেকে। তো সেই জন্য অনেক লোকজন বাসার ভিতরে যাওয়া আসা করতেছিল। সেখানে ওই মেয়েটাও ছিল এবং তানিয়া আর তার চাচাতো বোনও ছিল। বিছানায় শুয়ে শুয়ে ভাবতেছি, একদিনের জন্য বেড়াতে আসলাম, কিন্তু একদিনের জন্য প্রেম আমি চাই না। আমি সারা জীবনের জন্য এই ভালোবাসাটা ধরে রাখতে চাই। এটা কি আদৌ আমারই হবে? মন খারাপ করে ভাবতেছি এসব। অপরদিকে আসরের আজান দিয়ে দিল। আসরের নামাজ পড়তে চলে গেলাম মসজিদে নামাজ শেষ করে আবারও আসার সময় রাস্তায় 4 বান্ধবী মিলে আমাকে অনেক প্রশ্ন করার চেষ্টা করে, কিন্তু তাদের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে আমি চুপচাপ সেখান থেকে চলে আসি বাসায়। বাসার সামনে অনেকগুলো চেয়ার ছিল, চেয়ারে এসে বসলাম। মধ্যবর্তী আরেকজন আমাকে এসে বলতেছে, ভাইয়া আপনি কি এই ফ্যামিলির কেউ? তখন আমি তার সাথে কথা বললাম। তো সেই ছেলেটা আমাকে প্রশ্ন করতেছে যে ওই মেয়েটাকে কি আপনি চিনেন? বললাম যে না।